আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি সর্ষে ইলিশ। এই দেখে নাও, আমি আগের থেকে তেল, নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সর্ষে, জিরে এবং লঙ্কা দিয়ে। আমি এখানে 5টা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। এটা আমি একটা হালকা করে পেস্ট করে নেব। পেস্ট করার পর সেই নুন হলুদ মেখে রাখা মাছের মধ্যে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এটাকেও কিছুক্ষণ রেখে দেবো। প্রায় 10-15 মিনিট রাখার পর এখানে তেল গরম করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। খুব বেশি তেল দিতে হবে না, কারণ অলরেডি মাছের মধ্যে অনেকগুলো তেল দেওয়া আছে। এবার সেই তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দেবো না, আমরা ডাইরেক্ট ওই মাছগুলোকে দিয়ে দেবো। মাছ দিয়ে যে মশলাটা ছিল সর্ষে পাতুরির, সেই মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পর দেখো এখানে মাছটা একটু উল্টে গেছিলো, আমি এটা একটু ঠিক করে নিয়েছি। এবার থালাটার মধ্যে যেইটুকু মশলা ছিল সেটার মধ্যে জল দিয়ে সেই মশলাটুকু দিয়ে দিলাম। এখন আরেকটুখানি জল দিতে হবে মাছটাকে ভাপানোর জন্য। এবার এটাকে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়েই থাকি আমরা, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। প্রায় 10 মিনিট মতন এটাকে ভাপাতে দেবো। দেখো এখন আস্তে আস্তে একটু তেল ছেড়ে এসছে ওপরের দিকে। এবার রেডি হয়ে গেছে আমাদের ইলিশ পাতুরি, সর্ষে পাতুরি। দেখে জানাও তোমাদের কেমন লাগছে সর্ষে পাতুরি। থ্যাংক ইউ।